আজকে রান্না হবে ফ্রেশ মাটন, যাকে বলে খাসির মাংস। একদম দেখুন কি তাজা। এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে মাটন কিভাবে আমি কষাবো। এই যে আজকে আমি মাটির পাতিলে রান্না করব। তো দেখুন, মাটির পাতিলে রান্না করার মানে একটা স্বাদই আলাদা। আর যেহেতু আছে খাসির মাংস বাজার থেকে এনেছি, সেহেতু মাটিতে রান্না করবো তাই কখনো হয়, যেহেতু আছে সব কিছু, খড়ি আছে সুন্দর, আবার এই যে একটা চুলা আছে, তো এই জন্য রান্নাটা করেই ফেললাম। আজকে আর গ্যাসে রান্না করবো না। আর খুব ভোরে ঘুম থেকে বাজারে যাওয়া হয়েছিল এই খাসির মাংসটা আনার জন্য। তো এই যে দেখুন, আমি কিন্তু এই যে কড়াইটা সরিষার তেল দিয়েছি, আর মূলত সরিষার তেলে আমি খাই। আর এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু খাসির মাংস তো একটু কিন্তু একে দরদ দিয়ে কিন্তু রান্না করতে হবে, তাহলে কিন্তু খাবারটা ভালো লাগবে। আর এই যে আমি বেশি করে একটু রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর যাই আর কি মশলাপাতি যেটা দেওয়া হয়। এখানে আমি মশলা বলতে গরম মশলাও দিয়ে দিয়েছি, আর এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই যে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে রসুন আমি গোটা গোটা দিয়েছি, আর আদাটা আমি থেতলে দিয়েছিলাম। তো এভাবে আমি রান্না করি। এক একজন এক একভাবে রান্না করে। আর মাংসটা দেখুন, সত্যি বলছি এত ফ্রেশ ছিল বলার মতো না। মানে ঘুম থেকে উঠেই আজকে মাংসটাই আনতে গিয়েছি, কারণ কি দেরি হয়ে গেলে কিন্তু মাংসটা ফ্রেশ পাওয়া যায় না। তো এই জন্য তড়িঘড়ি করে ঘুম থেকে উঠেই আগে বাজার থেকে এই খাসির মাংস নিয়ে এসেছে। আর যে খাসির মাংসর দাম কি আর বলবো। তো 1 কিলো নেওয়া হয়েছে আজকে, মূলত আমার ছেলের জন্য নেওয়া হয়েছে। ছেলেটা 2 দিন পর চলে যাবে। আর মেয়ে তো খাসির মাংস খায় না, তো মেয়ের জন্য ভাবলাম যে কি করি। তো মেয়ের জন্য মেয়ের পছন্দেই রান্না করলাম। আর মেয়ে বলতেছিল, মা একটু পোলাও করো, যেহেতু মাংস করা হচ্ছে। আমার মেয়ে তো যদিও মাংস না খায়, পোলাওটা খুবই পছন্দ করে। তো মেয়ের জন্য একটু পোলাও করা হলো, আর অন্য কিছু মেয়ের যে যা পছন্দ করে সেটাই করলাম। আর এই যে আমি গোটা গোটা রসুন দিয়ে দিলাম। আর কি খাসির মাংসতে কিন্তু গোটা গোটা রসুন দিয়ে দেওয়া হয়, ওটাও কিন্তু আলাদা খেতে লাগে। আর রসুনটা যখন একদম নরম হয়ে যায়, যখন মুখের মধ্যে দেওয়া হয়, ও কি বলবো, সত্যি মানে বলার ভাষা নেই। তো যাই হোক, এই মাংসটা কিন্তু অনেক সুন্দর করে কষাকষি করছি। কষানোর পরে দেখবেন কি আলাদা একটা উপরে একটা তেল ভেসেছে, ওটাই কিন্তু বোঝা যায় যে আপনার মাংসটা কিন্তু প্রায় হওয়ার মাঝখানে। তো যাই হোক, খাসির মাংসটা তো যত কষাবেন ততই টেস্ট যেন। আর দেখুন, আমার এই যে চুলাটা এত সুন্দর জ্বলছে, সত্যি বলছি মনে হচ্ছিল যে আমি সারাদিন আজকে রান্না করি চুলাতে। তো যখন চুলাটা জ্বলে, আমার মনের মধ্যে খুবই ভালো লাগে যে আজকে যত রান্না আছে কেউ যদি আমাকে দেয়, আমি সব রান্না করেই দেবো, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু প্রথমেতে চুলাটা ধরতে আমার ভীষণ কষ্ট হয়। প্রথমে চুলাটা ধরাতে আমি ভালো করে পারি না। তো সে যাই হোক, তবুও কষ্ট করে চুলাটা ধরালাম। চুলাটা আমার এত সুন্দর যে ধরে, তাহলে আর নিতে চায় না, ও শুধু জ্বলতেই চায়। তাই সে যাই হোক, এই যে আমার রান্না প্রায় হওয়ার মাঝখানে এসেছে। আমি কিন্তু হওয়ার একটু জল দিয়েছি, কারণ কি মাংসটা আলু দেবো, তো আমার বাচ্চারা ফিরে আলু পছন্দ করে। তো আলুটা আমি আজকে ভাজিনি, কারণটা কি, কারণ এই ভাজা আলুটা দিলে কেমন যেন লাগে। আর এরকম করে একটু আলুটা দিলে খেতে ভালো লাগে। আলুর কিন্তু একটা আলাদা একটা স্বাদ পাওয়া যায়। সত্যি বলছি, এভাবেও দিয়ে দেখবেন যে খুবই টেস্ট লাগে খাইতে। তো যাই হোক, আমার কিন্তু প্রায় কিন্তু মাংস হওয়ার মাঝখানে এসেছে। আমার যেহেতু হওয়ার জল দিয়েছি, সেহেতু মানে মাংসটা আমার রেডি প্রায়। তো যাই হোক, এই যে দেখুন আমার কেমন হয়েছে। মাংসটা ভুনা হবে তো আজকে, যেহেতু সাদা পোলাওয়ার সাথে হবে, তাহলে তো বেশি মানে ঝোল তো হবে না, শুধু গা মাখা মাখা হবে। তো দেখুন, আমার কিন্তু মাংসটা সত্যি বলছি কি দুর্দান্ত হয়েছে, সেই স্বাদ হয়েছে। তা আমি তো খেয়ে তো ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই যে আমি সত্যি বলছি মাংসটা আজকে দারুণ হয়েছিল। এই যে দেখুন কি সুন্দর কালার, ওহ কি আর বলবো। এরকম খাসির মাংস মাটির চুলায় রান্না করলে কি আর কিছু লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। সত্যি দুর্দান্ত।